আমাদের যে কালারটা সুন্দর হবে আমরা সেই কালারই দিব। সাপোজ ডার্কের মতো একটা কালার দিলাম, তাহলে আমরা বাবুগঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার হচ্ছে আমরা একটা ম্যাপ তৈরি করব। খুবই সংক্ষিপ্ত আকারে আজকে ম্যাপটা দেখাবো। আমরা এখানে যদি দেখি লেআউট ভিউ, আমাদের এই মুহূর্তে আছে হচ্ছে ডেটা ভিউ, ডেটা আকারে কাজ করেছি। এবার আমরা যাবো লেআউট ভিউ, লেআউট ভিউতে গেলাম। খুবই ছোট্ট একটা ম্যাপের মতো দেখা যাচ্ছে, ছোট্ট একটা ম্যাপের মতো দেখা যাচ্ছে। এটাকে আমরা বড় করতে চাই। এখন এটাকে জুম করলে আমাদের লেআউট সহ জুম হচ্ছে। এজন্য এই ভিজুয়াল এলিমেন্টটাকে বড় করতে চাইলে আমাকে অবশ্যই এইখান থেকে জুমের কমান্ড নিতে হবে। জুম ইন নিয়ে একটা ম্যাপের 80% জায়গা জুড়ে থাকে। আমাদের এখন মোটামুটি বাবুগঞ্জটা এসেছে। আরো একটু বড় করতে চাইলে আমরা আর একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, আমাদের যথেষ্ট সুন্দর বাবুগঞ্জের এটা এসেছে, জুম আর লাগবে না আমাদের। এবার ম্যাপের বাকি এলিমেন্ট গুলো দিই। আমাদের ম্যাপের ক্ষেত্রে ইনসার্ট করতে হয় প্রথমে টাইটেল। টাইটেল কি দিব? ম্যাপ অফ বাবুগঞ্জ। আমি কিছু একটা লিখলাম, এটা হচ্ছে টাইটেল। এখানে টাইটেল দিয়ে দিলাম। চাইলে উপরে দিতে পারি, এখানে দিতে পারি। এটা টাইটেলের এখন এইগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এরিয়ালে আছে, এটা অ্যাঙ্গেল করে দিব, কি দিব সেগুলো দিতে পারি। পজিশন কোথায় কতটুকু জায়গা নিয়ে, উইথ কত, হাইট কত, সব কিছুটা এই টেক্সটের আমরা সবকিছু চাইলে চেঞ্জ করতে পারি। 21 জায়গা আমরা চাইলে 25 করে দিতে পারি। চেঞ্জ সিম্বল, একটু সময় লাগছে। আচ্ছা, আরজিএস এর একটা প্রবলেম হচ্ছে প্রসেসিং টাইমটা, এর প্রবলেমটা। স্মুথ কাজ করা যায় না। এখানে অনেকগুলো স্টাইল আছে, আমরা যে কোনো স্টাইল চাইলে চয়েস করতে পারি এখান থেকে। সাপোজ এটাই সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের সাইজ, এরিয়াল, অনেক কোন ফন্ট গুলো চেঞ্জ করতে পারি। আমি বাই ডিফল্টটাই ব্যবহার করব, অনেক বড়। এটা আমাদের ভিতরে আসছে না, এটাকে আমরা ছোট করে নিতে পারি। অথবা যে এখানে যাওয়ার পরে যে এই যে এখান থেকে চেঞ্জ করে আমরা করে দিলাম। এরপর ম্যাপের বাকি এলিমেন্ট গুলো আমরা অ্যাড করি। আরো কোনো টেক্সট চাইলে আমরা টেক্সট অ্যাড করতে পারি। ডাইনামিক টেক্সট, যেটা কারেন্ট ডেট চাইলে অ্যাড করতে পারি। কারেন্ট ডেট শেষের দিকে কর্নার অ্যাড করে দিলাম যে কবে এটা তৈরি। যখনই এটা কারেন্ট দেওয়ার সুবিধা হচ্ছে, যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার আগ পর্যন্ত সবসময় ডেট চেঞ্জ হতে থাকে। এটা হচ্ছে ডেটের সুবিধা। এবার হচ্ছে নিট লাইন। নিট লাইন হচ্ছে চারপাশে আমি লাইনটা কি দিই, বর্ডার যে লাইন, আমি এই বর্ডারটা দিব, বর্ডারটা ঠিক বর্ডার। আর ব্যাকগ্রাউন্ড আমি একটা অন্য একটা কালার, হালকা একটা অলিভ কালার দিয়ে দিলাম। ও সরি, আমি এটা সিলেক্ট করেছিলাম ডেটার কালারের জন্য। এই ডেটা ফ্রেমটা সিলেক্ট করে নিই, ডেটা ফ্রেমটা সিলেক্ট করে দিতে হবে। এটা মোটা বর্ডার দিয়ে দেই, অলিভ কালারটা বা গ্রে কালার কিছু দিয়ে দিলাম। আরো কিছু চেঞ্জ করে দিই, ম্যাপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। আরো
যে একটা জিনিস লিজেন্ড কোনো কিছু থাকলে আমরা লিজেন্ড এখান থেকে অলরেডি দেওয়া আছে এক্সপোর্ট আউটপুট লিজেন্ড যেটা আছে সেটা ডিফল্ট হিসেবে দেখাই পরবর্তীতে ম্যাপ যখন আরো করব তখন লিজেন্ড গুলো সম্পর্কে আরো ধারণা হবে লিজেন্ড টাইটেল কি দিব সাইজ ফন্ট এগুলো সব আপনি আছে আমি বাকিগুলোই করলাম না ফিনিশ দিয়ে দিই যে লিজেন্ড পরে এগুলো নিয়ে ডিটেইল একসঙ্গে আলোচনা করব তারপর নর্থ অ্যারো আমরা ডিফল্ট একটা নর্থ অ্যারো দিয়ে দিই নর্থ ডিরেকশন যে দিকটা তারপরে স্কেল বার আমরা দিতে পারি এই যে এটা এগুলো একটা স্কেল চয়েস করলাম কত বাই কত এই স্কেলটা দিয়েছি এটা এই কোঅর্ডিনেটস এর রেসপেক্টে আসলে কাজ করবে আসলে ম্যাপের আসলে কোনো ই নেই আর বাকিগুলো অনেক কিছু দিতে পারি আমরা এখন আর দিচ্ছি না মোটামুটি একটা আমাদের ম্যাপ তৈরি হয়েছে মোটা দাগে একটা আমাদের অতটা ভালো ম্যাপ হয়নি বাট একটা মোটা দাগে ম্যাপ হয়েছে এই ম্যাপটাকে আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি ম্যাপটাকে করেছি করার পরে এখন ম্যাপটাকে এক্সপোর্ট করতে হবে ম্যাপটাকে এক্সপোর্ট করবো কিসে ফরম্যাটে আমরা এক্সপোর্ট করবো পিএনজি টাইপে আমরা এক্সপোর্ট করতে পারি এবং সেক্ষেত্রে রেজলিউশন কত হবে আপনারা চাইলে রেজলিউশন বাড়িয়ে দিতে পারেন হাই রেজলিউশন আমার ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখলাম এই একটা এটাকে আমরা সেভ করি বিআরবিডি ফোল্ডারটাতে আমি এই নামে একটা করব ডিফল্ট আমার এখানে একটা ম্যাপ তৈরি হওয়ার কথা এই যে একটা ক্লাস